ওম নমো ভগবতে বাসুদেবায়। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ ২৮ নং শ্লোক থেকে আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। এই দিব্য দৃষ্টি দ্বারাই অর্জুন ভগবানের বিশ্বরূপ প্রত্যক্ষ করেছিলেন। পূর্ববর্তী অধ্যায় বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবানের পরম ঐশ্বর্যময় রূপের প্রকাশ ঘটিয়েছেন, অর্থাৎ বিভূতির প্রকাশ ঘটিয়েছেন। আজ বিশ্বরূপ দর্শন করানোর মধ্য দিয়ে তিনি তা প্রত্যক্ষ প্রমাণ করে অর্জুনকে দেখালেন। অর্জুন বিশ্বাস করলেন শ্রীকৃষ্ণই স্বয়ং পরমেশ্বর ভগবান। অর্জুন পরমেশ্বর ভগবানকে বললেন, বহু উদর, বহু নেত্র, বহু পদ, বহু হস্ত বিশিষ্ট এবং বহু মুখ বিশিষ্ট ভগবানের আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট ভগবানকে দেখে অর্জুনের হৃদয় ব্যথিত হচ্ছে। কারণ অর্জুন এতকাল ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ রূপে এবং সখা রূপে দেখেছিলেন। এখন ভগবানের এই তেজময় রূপ দেখে অর্জুন আশ্চর্যান্বিত হলেন। তিনি বললেন, তোমার ওই তেজ সংবরণ করো, তুমি প্রসন্ন হও, আমি শান্তি পাচ্ছি না। অর্জুন আরো আশ্চর্য বোধ করলেন। তিনি দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো শুরু হয়নি, অথচ যুদ্ধের ভয়াবহ পরিণতি তিনি প্রত্যক্ষ করছেন। যুদ্ধের সমস্ত যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত রথী মহারথীরা ভগবান শ্রীকৃষ্ণের বিশাল মুখগহ্বরের ভেতরে জ্বলন্ত অগ্নিতে ধাবিত হচ্ছে এবং সেখানে গিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্জুন বুঝতে পারলেন এই যুদ্ধের ভয়াবহ পরিণতি কি হতে পারে। এই সমস্ত দৃশ্য দেখে অর্জুন অবাক হয়ে গিয়েছিলেন। যথা নদীনাং বহম্বুবেগা সমুদ্র মেঘা বিমুখ দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্ত্রান্ন ভিভি জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশয় সমৃদ্ধ বেগা তথৈব নাশয় বিশন্তি লোকস্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা লেলিহস্যে গ্রসমান সমন্তশ্লোকান সমগ্রান বদনরিজলদ্ভি তেজোভিরাট পূর্য জগৎ সমগ্রং ভাসন্ত বগ্র প্রতপন্তি বিষ্ণু। অর্জুন দেখলেন নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে, অর্থাৎ ভগবানের জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লেহন পূর্বক সকল লোককে তুমি গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। অর্জুন এখানে পরমেশ্বরের রূপ দেখে, তেজময় রূপ দেখে সেভাবে তিনি বর্ণনা করছেন যে সমস্ত কিছু অর্জুনের অর্জুন দেখলেন সমস্ত কিছু ভগবানের মুখের ভেতরে, মুখ বিবরের ভেতরে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই জগতের সমস্ত কিছুকেই নাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান। নদী যেমন প্রবল বেগে ধাবিত হয়ে সমুদ্রে পতিত হয়, তেমনি এই জগৎ এবং জীব জীব জগৎ ভগবান শ্রীকৃষ্ণের অভ্যন্তরে বা ভগবানের অভ্যন্তরেই লয় প্রাপ্ত হন। তাই আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবেরই উচিত ভগবানের পরম ভক্তে পরিণত হয়ে ভগবানের দিব্য ধামে পৌঁছানো। কারণ ভগবানের মধ্যে স্থিত হয়ে তাতে লয়প্রাপ্ত হলে দিব্য আনন্দের অনুভূতি হয় এবং আত্মার ঐকান্তিক মুক্তি ঘটে। অর্জুন দেখলেন ভগবানের জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লেহনপূর্বক সকল লোককে ভগবান গ্রাস করছেন এবং ভগবানের প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছে। আখ্যা হি মেহক ভবানুগ্রহ রূপা নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতমিচ্ছামি ভবন্তমদ্যং নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। ভগবানকে অর্জুন বলছেন যে আমি চিরকাল ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধুরূপে, সাধারণ মানুষ রূপেই দেখেছি, এই রূপ তো কখনোই আমি দেখিনি। আজ এই
তেজময় রূপ দেখে আমি বিভ্রান্ত হচ্ছি। যদিও অর্জুন ভীত হননি, কারণ একজন শুদ্ধ ভক্ত কখনোই ভগবানের রূপ দেখে বিভ্রান্ত হন না বা ভীত হন না। অর্জুন আশ্চর্যান্বিত হলেন। তিনি অবাক হয়ে গেলেন যে এই রূপ কি? সমগ্র ব্রহ্মাণ্ডের যা কিছু রয়েছে সমগ্র ব্রহ্মাণ্ডে এই রূপের মধ্যে, তাই তিনি লক্ষ্য করছেন। কারণ পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতির প্রকাশ সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন, বিভূতি সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন। আজ সমস্ত কিছুই এই রূপের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন। তাই বলেছেন, তোমার এই তেজময় উগ্র রূপ তুমি সংবরণ করো এবং আমাকে আরো বেশি জ্ঞান প্রদান করো এবং আমাকে আরো বেশি করে জানাও যে তুমি আসলে কে। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, কলয় হস্মে লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকানা সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতয়ঃ পিতাঃ ন ভবিষ্যন্তি সর্বে যেহ অবস্থিত প্রত্যন্নিকেষু যোধা। শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং সমস্ত মানুষকে সংহার করতে এক্ষুনি প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়াও উভয় পক্ষের সমস্ত যোদ্ধায় নিহত হবে। অর্জুন যদিও জানতেন শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং পরমেশ্বর ভগবান, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের প্রদর্শিত এই বিশ্বরূপ দর্শন করে তিনি বিভ্রান্ত হয়েছিলেন। তিনি এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। অর্জুন মনে করেছিলেন যুদ্ধ না করাই ভালো, কিন্তু উত্তরে ভগবান বললেন, অর্জুন, এই যুদ্ধে রথী মহারথীদের হত্যা না করলেও তাদের মৃত্যু হবে, কারণ এই জগতে প্রত্যেকটি জীব জন্মানোর প্রতি মুহূর্ত থেকে মৃত্যুর দিকে ধাবিত হয়। কারণ কার মৃত্যু কখন উপস্থিত হয় তা কেউই কখনো বলতে পারে না। তাই বলা হয়, জন্মানোর পর থেকে প্রতি মুহূর্তেই প্রতিটি জীব মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ভগবানের মুখ গহ্বরের ভেতরে প্রজ্বলিত অগ্নির মধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছে এবং ভগবান তার ধামে ফিরিয়ে নেওয়ার জন্যই প্রতি মুহূর্তে অপেক্ষা করে থাকেন। তাই যেকোনো মুহূর্তে সব রথী মহারথীদের মৃত্যু হতে পারে, কিন্তু এই ধর্মক্ষেত্রে যদি তাদের মৃত্যু হয় তাহলে তারা এইভাবে ভগবানের মুখ গহ্বরের ভেতরে প্রবেশ করে ভগবানের পরম পদ প্রাপ্ত হবেন, অর্থাৎ ভগবানের মধ্যেই তারা লীন হয়ে যাবেন। ভগবানের শুদ্ধ ভক্ত এভাবেই ভগবানের ধামে পৌঁছাতে পারে এবং ভগবানের পরম পদ প্রাপ্ত হতে পারে। এইসব কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন, যাতে অর্জুন তার কর্তব্য কর্ম সম্পাদন করে বা যুদ্ধ করে অধর্মের নাশ করে এবং ধর্ম সংস্থাপনের জন্য উদ্যোগী হয়। তস্মাত্তমুত্তিষ্ঠ যশোলভস্য জিত্বা শত্রুন রাজ্য সমৃদ্ধম ময় বইতে নিহত্য পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। এখানে সব্যসাচীন বলা হয়েছে অর্জুনকে। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধকে তীর নিক্ষেপ করতে পারেন তাকে সব্যসাচী বলা হয়। যেহেতু অর্জুন অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করতে পারতেন, তীর নিক্ষেপ করতে পারতেন, তাই পরমেশ্বর অর্জুনকে সব্যসাচী বলে সম্বোধন করেছিলেন। বলেছেন, তুমি উত্থিত হও, যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে, হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। অর্থাৎ যদি কোনো মানুষ জন্মায়, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ তাকে করতে হবে। ভগবান বলেছেন যে আমার দ্বারা তারা আগে হত্যা হয়েছে, অর্থাৎ তাদের আয়ু শেষ হয়ে গেছে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে। আমি তাদের ফিরিয়ে নিতে প্রত্যাশী হয়েছি, আমি অপেক্ষা করছি তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। তাই সময় হয়েছে তাদের আমার ধামে ফিরে যাওয়ার। তাই তুমি যুদ্ধ করে ধর্ম সংস্থাপন করো, কারণ এটা একটা ধর্মযুদ্ধ, তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। এই জড় পরমেশ্বরের পরিচালনায় এই জগতের সৃষ্টিকার্য এবং বিনাশ কার্য সংগঠিত হতে চলেছে। যেমন ভগবানের ইচ্ছায় কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হতে চলেছে এবং এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করবেন এবং অর্জুন এই যুদ্ধে জয়ী হবেন। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়েই এই জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তিনি প্রত্যক্ষ করেছিলেন এই যুদ্ধের ভয়াবহ পরিণতি। কোনো শুদ্ধ ভক্ত যদি সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন তাহলে সর্বক্ষেত্রেই তিনি এভাবে জয়ী হতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কেউ ভগবানের নির্দেশ অনুসারে যদি
কর্তব্য কর্ম সম্পাদন করেন তাহলে অবশ্যই তিনি সৌভাগ্য লাভ করতে পারেন। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যানপি যোধবীরান ময়া হতাং স্তং জহিমা ব্যতিষ্টা যুদ্ধস্য জেতা শিরণে সপত্নান। দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব তুমি যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিটি পরিকল্পনা ধার্য করা হয়। তিনি তার ভক্তদের প্রতি এতই দয়ালু ও করুণাময় যে তার ইচ্ছা অনুসারেই তার ভক্তরা যদি কার্য সম্পাদন করে তাহলে তারা অবশ্যই জয়ী হতে পারবেন। তাই অর্জুন এখন ভগবানের ইচ্ছা অনুসারে যাতে যুদ্ধে প্রবৃত্ত হয়, তাহলে তিনি সৌভাগ্য লাভ করতে পারবেন। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। তাই ভগবান বললেন, ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে হৃদয়ে ভক্তি যোগের উদয় ঘটিয়ে আমরা যদি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে পারি, তাহলে আমরাও ভগবানের পরম ধামে অনায়াসে পৌঁছাতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে সেই বিষয়ে উপদেশ প্রদান করেছেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।